দুপুরের খাবারে গরম ভাতের সাথে এমন একটি ভর্তা রেসিপি আপনার খাবারে তৃপ্তি এনে দিবে। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ভর্তাটা করে নেবেন। এখানে আমি 2টি টমেটো মাঝখান থেকে কেটে সামান্য একটু লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপির অর্ধেক পরিমাণে, নিয়ে সেটাকেও আমি লবণের সাহায্যে প্যানে বসিয়ে দিয়েছি। তো আমি টমেটোটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন আমি এই ফুলকপি যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি ঢাকনা দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। তো এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। তো এখানে আমি শুকনা মরিচ লবণের সাথে ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকেও হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে এখন আমি টমেটোর উপরে যে ছোলাটা থাকে সেটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজার পরে দেখুন ছোলাটা একদম আলগা হয়ে গিয়েছে, এটাকে ধরলেই হাতের সাহায্যে উঠে আসছে। তো তারপরে আমি এখানে টমেটোটার ছোলা ফেলে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে টমেটোগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে আপনাদেরকে বলে রাখি, ফুলকপি চাইলে আপনারা কিন্তু সিদ্ধ করেও নিতে পারবেন, এভাবে ভেজেও নিতে পারবেন। তো আমি সিদ্ধ করে নিয়ে এবার ভেজে নিয়েছি। সিদ্ধ করলে হয়তো টেস্টটা একটু অন্যরকম আসবে, তো আমি ভাজাটাকেই বেটার মনে করেছি। তো সবগুলোকে হাতের সাহায্যে আমি মেখে নিয়ে অ্যাট লাস্ট এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করেছি, যেটা আপনার ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন ভর্তাটা কেমন হলো।